এই চিত্র গতকাল দুপুরের রাজধানীর মিরপুরে রিকশা চালকদের সঙ্গে পুলিশ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ধাওয়ার মুখে পড়ে মিরপুর 10-এর আন্দোলন ছড়িয়ে পড়ে মিরপুর এবং কালশী এলাকায়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি, আগুন দেওয়া হয় একটি পুলিশ বক্সে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। বিক্ষুব্ধ রিকশা চালকদের সরাতে পুলিশের পাশাপাশি সেখানে যোগ দেন স্থানীয় আওয়ামী লীগের নেতারাও। রিকশাওয়ালারা, অটো বাইক যারা এখানে আসছে, আমি তাদেরকে সাথে কথা বলবো, কথা বলে মানুষের যাতে কষ্ট না হয়, মানুষের যাতে দুর্ভোগ না হয়, সেই লক্ষ্যে তাদেরকে নিরসন করার জন্য আমি আসছি। আমি কথা বলি, আমি মনে করি তারা এখান থেকে আমার কথা শুনবে এবং তাদের কি সমস্যাটা আমি শুনে ব্যবস্থা নেব। ভাই আমাদের অটোগুলার যে হঠাৎ বন্ধ করছে, কেন বন্ধ করছে এটা মনে করেন, এটা আমরা একটা ফ্যামিলিতে লোক আছি পাঁচজন আমি কামাই করি, একা ছেলে মেয়ে আছে, বাল বাচ্চা আছে, আর কি করে কি খাওয়ামো করে কি খাওয়ামো। মানুষ ঋণ করে কিস্তি উড়ায়, গাড়ি উড়াইছে, গাড়ি কিনছে, ঋণ দিব কেমনে? মানুষের সংসার, মানুষের ঋণ, মানুষ একটা অটো চালাইলে 5 জন চালায়, 5 জনের ফ্যামিলি চলে। এই 5 জনের ফ্যামিলিটা যদি আমি আজকে গাড়িটা না চালাই, আমার 5 জন ফ্যামিলি আমার দিকে হাওয়া থাকবো, আমাদের ঘরে চুলা জ্বলবে না যদি আমি অটো না চালাই। রিকশা চালকদের সঙ্গে এই ধাওয়া পাল্টা ধাওয়ার মুখে পড়ে ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন। তারাও জানান ভিন্ন প্রতিক্রিয়া। আমরা এটার বিচার চাই না, আমরা গাড়ির রাজপথ করব না, আমরা গাড়ি করব না। কেন গাড়ি ভাঙা হইল করে? আমরা কি দোষ করছিলাম? পুলিশ আইব, ক্ষতিপূরণ দিব, তারপর আবার গাড়ি ওরামু। অবশেষে সিদ্ধান্ত বদলালো সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে রাজধানীর ছোট সড়কগুলোতে চলবে রিকশা। হুমায়ুন কবির মাসুদ, মানবজমিন।